দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা একটা বার্থডে কেক, অর্থাৎ দেবু ভাই। এই যে ছবিটায় যে এলো, এটা হচ্ছে দেবু ভাই মহাপাত্র। তো তারই বার্থডে সেলিব্রেশন করতে মেদিনীপুর চলে গিয়েছিলাম। মেদিনীপুর কাঁসানদী ব্রিজের উপর দিয়ে আমরা গিয়েছিলাম আর কি। তারা সব রেডি ছিল মেদিনীপুর ওখানে রাঙামাটির কাছে। তো আমাকে ডেকেছিল, সেই জন্য আমি বাইক নিয়ে চললাম নদীঘাটের ধারে। তো যাই হোক, বাইকটা পেরিয়ে সোজা চলে গেলাম রাঙামাটি হয়ে একদম প্লেস পয়েন্ট, অর্থাৎ জায়গাটা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক ধরেছো, গোপগড় পার্ক। ওখানে আমাদের আজকে ডেস্টিনেশন ছিল, সেখানে আমরা আজকে সেলিব্রেশন করলাম দেবু ভাইয়ের। কালকে 7 অক্টোবর ছিল 2025 সাল। তো অসংখ্য ধন্যবাদ এবং মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে দেবু ভাই। এর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। তোমার বার্থডে সেলিব্রেশন এইভাবে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমাকে ডেকেছো। তো আমি যথাযথ তোমার সামনে উপস্থিত হতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গোপগড় পার্ক আমি 2004 সালের ওই কলেজে যখন পড়তাম তখন একবার গিয়েছিলাম স্যারদের পিকনিক স্পট হিসাবে। তো সেই রকমই আছে, কিছুটা চেঞ্জ, কিছুটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিছুটা জায়গা চেঞ্জ হয়নি। সেগুলো সব তুলে ধরলাম একটু ভিডিওর মাধ্যমে। বাকি জায়গাগুলো ধরলাম না, কেননা আমার জঙ্গলে ভর্তি, এখন বর্ষাকাল। তো সেই জন্য বেশিটা কিছু করলাম না। তো সবাইকে বলবো, যারা এখন পিকনিক স্পট বা এখন পিকনিকের মৌসুম চলবে এর কিছুদিন পরেই, তো সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখে শুনে সাবধানে, কেননা এখন যে জায়গাগুলো ঘেরা পেটার মধ্যে আছে সেগুলো হচ্ছে তো না যাওয়াই বেটার আছে। তো সেই সময় অনেক ভিড়টা, এখন ফাঁকা। বুঝতেই দেওয়া হচ্ছে পার্ক মানেই অনেক মানুষের আনাগোনা হয়। তো এখন দুপুরবেলায় গিয়েছিলাম বলে ওই জন্য পার্কটা ফাঁকা ছিল, তাই জন্য ছবিগুলো তুলে নিয়েছিলাম। এই সাইডে পুরো গাছগুলো, এগুলো আগে ছিল না। আমরা যখন অনেক আগে স্যারদের সঙ্গে গিয়েছিলাম তখন ছিল না। তো এরা বন্ধুরা সব হচ্ছে মারুতি ফাইন্যান্সের মধ্যে কাজ করে, অনেকেই গাড়ির যাদের যাদের গাড়ি লাগবে, তো এই দেবু হচ্ছে মহাপাত্র ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। নতুন হচ্ছে রিটেলার্স করে থাকে, তো এর সঙ্গে কনসালটেট করতে পারো কি গাড়ি নিলে বেটার হবে। তো এরা আছে কনসালটেন্ট হিসাবে কাজ করে দেবু মহাপাত্র ভাই, যার হাতে কেকটা ধরে আছে সেটাই বুঝতে পারছি। এরাই হচ্ছে জন্মদিন ছিল আজকে, সেই জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। তার বন্ধু বান্ধবরা সবাই ছিল, তার মাঝখানে আমি ছিলাম আর কি। যাই হোক, দীর্ঘদিনে ফেসবুকের পরিচয় হতে হতে লোকেশন জানা গেল যে আমারই খড়গপুরের মধ্যেই বাসিন্দা আর কি। তো সেই সূত্রে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে আমাকে অতি অবশ্যই ডাকে। আমি যতটা সময় পারি তখনই যাই, আর না পারলে আমি নাও বলে দিই, কেননা আছে কাজের মধ্যে থাকলে তখন তার যাওয়া সম্ভব হয় না। তো আজকে আমার সময় হয়েছিল, সেই জন্য বার্থডে পার্টিতে চললাম। কেকটাও কিন্তু অসাধারণ হয়েছিল। মিউমির কেক থেকে নিয়ে এসেছিলো, সেটা মোটামুটি ভালোই ছিল টেস্ট। সবাইকে মানে খাইয়ে দিচ্ছে দেবু তার বার্থডে পার্টিতে। সেই জন্য সেখানে সবাই খুব আনন্দ করছিল, আমিও আনন্দ করছিলাম। যাই হোক, এই প্রথম একটা সেলিব্রেশন লাইভ এইভাবে মানে আছে এসে নিজেকে বেশ ভালোই লাগছে। তো একে তো পুরো ওর বন্ধুরা মানে কি বলবো, স্নোফলস দিয়ে একদম ঢেকে দিয়েছে, মনে হচ্ছে যেন কাশ্মীরে বা আছে দার্জিলিংয়ে চলে এসছে, সেই রকমই একটা ফিলিংস লাগছিল। তো সবাই খুব আনন্দ করছিল, ও নিজেও খুব আনন্দ, ছেলে খুব রসিক। তো লাস্টের মেনুতে আমাদের ছিল হচ্ছে বিরিয়ানির ছিল লাঞ্চে, দুপুরে ওখানে লাঞ্চ সারলাম পার্কের মধ্যে বসে সবাই মিলে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু পাশে থাকার চেষ্টা করবে। এবং তো আমি একটা ছোট্ট একটা গিফট হিসাবে ওনাকে দিলাম, আশা করি গিফটটা হয়তো পছন্দ হবে। কমেন্ট বক্সে দেবু যদি দেখে থাকো তো একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, গিফট গিফট হয়, সেটা কোনো ছোট বা বড় সেটা বড় কথা নয়। তো আশীর্বাদ করলাম যাতে আরও ভালো সময় অতিবাহিত হয় এবং আরও আরও বেশি যেন সামনে সামনে এই দিনগুলো আসে। তো অসংখ্য ধন্যবাদ দেবু ভাইকে, যে এইভাবে নিমন্ত্রণ করে আমাদের পাশে থাকার জন্য, এবং সবাইকে নিয়ে এইভাবে যে চলতে হয় সেটা এসে দেবু ভাই দেখিয়ে দিল। তো পার্কের মধ্যে দেখতেই পাচ্ছ দুটো কুকুর চলে এসেছিলো, আমরা খাওয়ার পরে আমরা বাকি যে অংশটা ছিল সেটা কুকুরদের মাঝে বিলিয়ে দিলাম। সেই ছবিটা আর করলাম না। তো এখানে পাশে যে অনুষ্ঠান চলছিল। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচিং।